আবু হুরায়রার কাছে একজন সাহাবী এসে বলছে যে আবু হুরায়রা, আমরা যখন ইমামের পেছনে থাকব তখন কি সূরাতুল ফাতিহা পাঠ করব? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা ওই সাহাবীকে বলছে, ওই ফার্সি সাহাবীকে, যে তুমি অবশ্যই ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি মনে মনে পাঠ করো। কিভাবে? কথা বলেন। মনে মনে পাঠ করো। মনে মনে পাঠ করার অর্থ মানুষ পড়ে তিন ভাবে। কয় ভাবে? কথা বলেন। তিনটে পদ্ধতিতে পড়া হয়। এক, আমি এই জিনিসটাকে নিলাম, দেখেন পড়ছি, শুধু চোখ বোলাচ্ছি, হয় কি হয় না? কথা বলেন। আমি ঠোঁটো নাড়াচ্ছি না, শব্দ করছি না, এটা এক ধরনের পড়া। দুই, এই দেখেন ঠোঁট নড়াচ্ছি, জিহ্বা নড়াচ্ছি, কিন্তু শব্দ পাচ্ছেন না, এটা এক ধরনের পড়া। আরেকটা পড়া 10ই ডিসেম্বর 2021, এটা একটা পড়া। মানে পড়া কয় ধরনের হয়? কথা বলেন। তিন ধরনের। হাদিস আসছে ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়তে হবে। কেননা আবু হুরায়রা বলছে, কেন নবীকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল তিনি বলেছেন লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই তার কোনো নামাজই হয় নাই। কেননা নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী তিনি বলেছেন, যখন বান্দা সালাতের মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াত পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তিনি জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। হাদিসটা বুঝতে পারেননি? বান্দা যখন সলাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই আয়াতটা শোনার পরে আসমান থেকে আল্লাহ জবাব দেয় যে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সূরা ফাতিহার 7খানা আয়াত যদি মুসল্লি যদি পড়ে, মুক্তাদি যদি পড়ে, আল্লাহ কার সঙ্গে কথা বলে? আপনার সঙ্গে কথা বলে। আল্লাহ আপনার কথা জবাব দেয়। আমরা শুনতে পাই না, এ কথা ঠিক, কিন্তু আল্লাহ জবাব দেয়, এটাও ঠিক। সলাত হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট একটা কানেকশন। সলাত মানে ক্ষমা। আসেন, ক্ষমা কিভাবে সলাত আপনাকে একটু বোঝালে আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 1800, আল্লাহ নবীর কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওযু সম্পর্কে বলুন। কি সম্পর্কে? কথা বলেন। ওযু সম্পর্কে বলুন। আল্লাহ নবী তখন বলছেন যে কোনো ব্যক্তি যখন ওযু করার জন্য সে পাত্র থেকে পানিটা নেয়, হাতটাকে মাসা করে, এইভাবে ধৌত করে একদম জিরা পর্যন্ত, শেষে মানুষ এই হাত দ্বারা যত অন্যায় করেছে, পাপের কাজ করেছে, সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর পানি দিয়ে এই আঙ্গুল থেকে ঝরিয়ে দিতে থাকে। সলাত মানে ক্ষমা। সলাতের প্রথম শর্ত ওযু। আর বান্দা যখন ওযু করে, হাতের দ্বারা যত পাপ আছে আল্লাহ কি করে? ক্ষমা করে দেয়। আসলে আমরা মুসলিম যারা আছি তারা আমরা বুঝি না যে আমরা ওযুটা কেন করি, আমরা বুঝি না সলাত আমরা কেন পড়ি, কি পড়ি সলাতের মধ্যে আমরা এটাও জানি না। তার জন্য নামাজ যখন পড়ছি কিন্তু আমাদের অন্তরে কোনো তৃপ্ততা আসে না। আসে? কথা বলেন। আমরা যখন নামাজ পড়ি, আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিয়েছেন, আপনি ব্যবসায়িক মানুষ, প্রথম 4-5 সেকেন্ড আপনি নামাজের মধ্যে আছেন, 5 সেকেন্ড পরে আপনি ব্যবসা করছেন। বাঁচে না নয়? কথা বলেন। আপনি শিক্ষক, 5-7 সেকেন্ড নামাজের শুরু করার সময় ঠিক নামাজ পড়ছেন, 10 সেকেন্ড পর দেখা যাচ্ছে আপনি শিক্ষকতা, আপনি ছাত্রকে বোঝাচ্ছেন। পৃথিবীর যত টেনশন মানুষের কোথায় জমা হয়? নামাজের সময়। কেন? কারণ নামাজ কেন পড়ি, নামাজে কি পড়ি, এই দুটোর কোনোটাই জানি না। আপনি আজকে ওযু করবেন তো ভাই, ওযু করার সময় শুধু অন্তর থেকে বলবেন, অন্তর থেকে মনে করবেন নবী বলেছে, কোন ব্যক্তি যখন ওযু করার সময় পানি দিয়ে হাত থেকে ধৌত করে, হাত দ্বারা বান্দা যত পাপ করেছে ওযুর পানি দিয়ে আল্লাহ সব গড়িয়ে দেয়, ঝরিয়ে দেয়। ভাবুন তো, অন্তরে একটা তৃপ্ততা আসবে কি আসবে না? আসবে। আল্লাহ নবী এরপরে বলছে, কোন বান্দা যখন মুখে কুলি করে, মানে পানি দিয়ে কুলি করেছে, ওযুর পানি দিয়ে কুলি করছে, মুখটাকে মাসা করছে, নাক দিয়ে পানি টানছে, তারপর তার কানটাকে মাসা করে মাথাটাকে মাসা করছে, সেই সময়তে তার চোখ দ্বারা, তার মুখ দ্বারা, কান দ্বারা, তার চুল দ্বারা যত রকমের পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপকে ওযুর পানির যে অংশটা আছে ওই দাড়ির অংশ দিয়ে আস্তে 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 ঝরাতে ঝরাতে তার পাপগুলো সব ঝরিয়ে দেয়। সালাত মানে ক্ষমা। আল্লাহ চাচ্ছেন বান্দা আমার পাপ করবে, নিশ্চিত কোনো মানুষ গোনা ছাড়া মুক্ত না। ভাই, কেউ দাবি করতে পারবে আমি কোনো পাপ করি না? কথা বলেন। আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদমের সন্তান তারা পাপ করবে, তারা গোনা করবে, তারা ভুল করবে, এটাই ঠিক। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2699, সনদ হাসান। অবশ্যই মানুষ পাপ করবে। যে ব্যক্তি বলে আমি পাপ করি না, আমার ভুল হয় না, ও মানুষ না, ও শয়তান। মানুষ যদি হয়, আদম সন্তান যদি হয়, নিশ্চিত সে পাপ
করবেই। আর এই পাপকে ক্ষমা করার জন্য আল্লাহ চাচ্ছেন যে সালাত নামক ইবাদত, তার পূর্বে অজু করলে মানুষের পাপকে আল্লাহ ক্ষমা করে দেয়। তারপরে মানুষ যখন তার পাকে ধৌত করে, পা দিয়ে যত অন্যায় পাপের কাজ করেছে সমস্ত পাপ আল্লাহ অজুর পানি দিয়ে সব ঝরিয়ে দেয়। এটা সালাত মানে ক্ষমা, তার একটা দৃষ্টান্ত। কথা বুঝতে পারছেন? বা আমরা হাত দিয়ে পাপ করি কি করি না, চোখ দিয়ে পাপ করি কি করি না, কান দিয়ে পাপ করি কি করি না, অনবরত সব সময় না চাইতো আমরা পাপগুলো করি। এখন পাপ করার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, হাতে মোবাইলটা থাকলে পাপ করা যায় কি যায় না? এ দেখেন আপনি ফেসবুক চালাচ্ছেন, চালাতে চালাতে বাদাম বাদাম শুনে আপনিও গলে গেছেন। আপনি বারবার শুনছেন, ভাই আছে না কথা বলেন, আপনিও বারবার শুনছেন হুজুর বাদাম বাদাম গোটা গান মুখস্থ করে ও আবার বক্তৃতাও দিচ্ছে, আছে না নাই কথা বলেন? আছে। হুজুর যদি নাই শুনে হুজুর বুঝলো কি ওই গানের সমস্ত কলিগুলো? বেচারা আমাদের ইন্ডিয়ার বীরভূম, আমাদের পশ্চিম বাংলার বীরভূম জেলার বেচারা গরিব মানুষ, তার কাস্টমারকে আকর্ষণ করার জন্য বাদাম বিক্রি করার জন্য গান গজল তৈরি করেছে। আর মানুষ, বাংলাদেশি মানুষটা খেপা কুকুরের মতো লেগে চলবে শুনে। আরে ভাই জিনিস তো আমাদের পশ্চিম বাংলার, আপনারা তো লাফালাফি করছেন কেন রে ভাই? ও বেচারা পেটের দুঃখে ওর ইনকাম হবে কিভাবে তার যে সে পদ্ধতি বের করেছে মানুষকে টানার জন্য। আর আপনারা বাংলাদেশিরা তাকে বেশি ভাইরাল করেছেন। পশ্চিমবাংলার মানুষের নামও জানতো না, দেখতো না, তার ভিডিও পশ্চিমবাংলায় যত না ভাইরাল হয়েছে তার চেয়ে বাংলাদেশে বেশি ভাইরাল হয়েছে কি হয় নাই? বাংলাদেশে ভাইরাল হয়েছে। মানে আপনাকে বুঝতে, আপনি গোনা কোন দিক থেকে করছেন আপনি নিজে বুঝছেন না। আপনি হঠাৎ শোনাচ্ছেন, আপনি নিজে শুনছেন, বউকে শোনাচ্ছেন, কাকে শোনাচ্ছেন, কাকে শোনাচ্ছেন, মানে আপনিও শুনছেন, একজনকে দাওয়াতও দিচ্ছেন। এখন আপনার হাত দিয়ে আপনি পাপ করছেন কি করছেন না? কথা বলেন, করছেন। চোখ দিয়ে ফেসবুক টিপছেন, কখন কোন ভিডিও চলে আসছে নিজেও জানছেন না, চোখের জেনা কোন মুহূর্তে হয়ে যাচ্ছে আপনি নিজেও বোঝেন না, আছে না? কথা বলেন। মানুষ কি বলতে পারে যে আমি পাপ করি না? রাস্তা দিয়ে চলছেন, চলতে আপনি চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা হয় কি হয় না? আল্লাহ নবী বলছেন যে গোটা দুনিয়ার মধ্যে মসজিদ সবচেয়ে উত্তম জায়গা আর বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। পায়ে দিয়ে যে গোনা হয়, আপনি অনর্থক মসজিদে বাদ দিয়ে আপনি বাজারের সময় কাটাচ্ছেন, আছে না নাই? আছে। তার মানে আপনাকে বুঝতে হবে আপনি যে গুনাহগুলো করছেন এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজুর পানি দিয়ে ধুতে যাচ্ছেন। আল্লাহ নবী তারপরেই বলছেন, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, একদম আল্লাহু আকবার বলে সালাত শুরু করে দিয়েছে, রুকু করছে, তখন এই পায়ের ওপর থেকে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঁধ পর্যন্ত নিয়ে আসে। কোথায়? এই কাঁধে রেখে দেয়, একদম ভর দিয়ে রেখে দেয়। তারপর যখন সিজদা করে, একবার সিজদা মারবে, তার শরীর থেকে যত পাপ ছিল সবগুলো আস্তে আস্তে ঝরতে শুরু করে, আবার সিজদা মারবে, আবার তার পাপগুলো সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এদিকে সালাত মানে ক্ষমা। সালাত মানে কি? ক্ষমা। আল্লাহ ক্ষমা করছেন। আপনি বুঝেন না যে সালাতে আপনি দাঁড়িয়েছেন, কি করছেন? আপনি যখন সালাত আদায় করবেন এবার একটু নিয়াত করুন অন্তর দিয়ে। আল্লাহ রাসূল তিনি তো বলেছেন, মানুষ যখন রুকু করে সেই সময় পাপগুলো সব কাঁধ পর্যন্ত জমা করা হয়, যখন সিজদা দেওয়া হয় সেই সময় সিজদার মাধ্যমে আপনার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে দেয়। এবং অন্তরে আপনার অবশ্যই সালাতের প্রতি একটা মহব্বত আসবে কি আসবে না? কথা বলেন। অবশ্যই আমাদের সালাতের প্রতি ভালোবাসা, আমাদের মহব্বত, এটা আসতেই হবে। তাই আপনাকে প্রথমে বুঝতে হবে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে গুনাহ ক্ষমা করা যায়। গুনাহ ক্ষমা করে, আল্লাহ চান বান্দার গুনাহ ক্ষমা করবে, এর জন্য তিনি সালাতটাকে দিয়েছেন। সালাত এমন একটি ইবাদত যে ইবাদত আপনার বিপদ যদি পড়েন আল্লাহ উদ্ধার করে দিবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3436, আল্লাহ নবী তিনি বলছেন, পৃথিবীতে 3টে সন্তান এমন ছিল যেটা মায়ের পেটে থেকে বের হওয়ার পরেই সদ্যজাত সন্তান, একদম কোলে আছে, তারা কথা বলেছিল। কয়জন বলেন তো ভাই? 3জন সন্তান এমন জন্মগ্রহণ করেছিল, মায়ের কোল থেকে কথা বলেছিল, শিশু কথা বলেছিল। তার মধ্যে একজন ঈসা ইবনে মারিয়াম তথা নবী ঈসা আলাইহিস সালাম। সূরা মাইদা আয়াত 16-17। আমরা সকলেই জানি যখন ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করে আর ইহুদিরা সে মারিয়ামকে অভিযোগ করছে, মারিয়াম তুমি কি অন্যায় কাজ করেছো? তুমি বিয়ে করোনি, তুমি সন্তান পেলে কোথায়? নিঃসন্দেহে তুমি ওই ইউসুফ কাঠমিস্ত্রির সঙ্গে ব্যভিচার করে এই সন্তান এসেছো, তুমি একজন জেনাকারী। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম তিনি মাথাটাকে ঘুরিয়ে বলছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। মানে তার মায়ের কোল থেকেই ভাই কথা বলেছে কি বলেন নাই? কথা বলেন। সূরা মারিয়াম আয়াত নাম্বার 30। তার মানে বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম তিনি মাতৃ গর্ভে থেকে বের হওয়ার পরে কোলে যখন ছিল তার মার প্রতি যখনই অভিযোগ এসেছে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে তার মার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যারা ইহুদিরা বিরুদ্ধাচরণ করেছিল। আরেকজন ব্যক্তি ছিল, সে কোনো নবী ছিল না, খুব বড় বুজুর্গ ব্যক্তি ছিল, মানে আপনার ভাষায় আমাদের ভাষায় পীর সাহেব।
আল্লাহর ওলি ছিল, আসলে তারা প্রকৃত ওলি, আপনাদের মতো জাহাজ বাবা না। আপনার বাংলাদেশে জাহাজ বাবা আছে না ভাই? দেওয়ানবাগি, ন্যাংটা বাবা, পীরি বাবা, কত বাবা আছে, এই ধরনের পীর না, এগুলো সব শয়তান। নাহলে বাংলাদেশে কখনো এরকম হয়, বাংলাদেশে এরকম কখনো হয় হুজুর দিয়ে সিনেমা উদ্বোধনী হয়, আজীব দুনিয়া। হুজুর এসে কেঁদে কেটে কি উদ্বোধনী করছে, হয় মাদ্রাসা মসজিদ হলে হয় কি করছে, সিনেমা উদ্বোধনী করছে, এ নাকি বড় আল্লাহর ওলি। এরা যদি ওলি হয় শয়তান কে রে ভাই? সহিহ বুখারী 3436 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি ছিল, যে কোনো নবী ছিল না, খুব পরেজগার মুত্তাকি ব্যক্তি ছিল, তার নাম ইবনু জুরাইজ। কি বললাম? ইবনু জুরাইজ। ইবনু জুরাইজ প্রসঙ্গে নবী হাদিস বর্ণনা করছে, বলছে ইবনু জুরাইজ তিনি এতই পরেজগার ছিলেন, একদিন সে সালাত নামাজ আদায় করছে, এমত অবস্থায় তার আম্মা জান ডাকছে জুরাইজ। সঙ্গে সঙ্গে ইবনু জুরাইজ চিন্তা করছে, একদিকে আল্লাহর সঙ্গে আমি কথা বলছি, আর অপর দিকে মা ডাকছে, এখন আমি করবো কি, সংশয়ে পড়ে গেছে। তার মা কিছুক্ষণ পর আবার ডাকছে জুরাইজ, সে একই চিন্তা যে আল্লাহর সঙ্গে কথা বলছি, মানে নামাজে দাঁড়িয়ে আছি, অপরদিকে মা ডাকছে, কার ডাকে সাড়া দিই। তৃতীয়বার যখন তার মা ডেকেছে, জুরাইজ কোনো উত্তর প্রতি উত্তর কিছু করে নাই। জুরাইজের মা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়েছে, আল্লাহ আমার জুরাইজ যতক্ষণ না কোনো বেশ্যা নারীর মুখ দেখছে ততক্ষণ যেন তার মৃত্যু না হয়। এই হাদিস প্রমাণ করে কোনো মা কোনো সন্তানকে বদদোয়া করতে পারবে না, যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের দোয়া কবুল করে নেয় কোনো বাধা ছাড়াই। বাপ মা যেমন সন্তান জন্য ভালো দোয়া করলেও যেমন আল্লাহ সরাসরি কবুল করে নেয়, ঠিক কোনো বদদোয়া যদি বাপ মা যদি সন্তান জন্য করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়। তাই কোনো বাপ মা যতই কষ্ট দিক সন্তান আপনাকে, তারপরে বদদোয়া কখনোই করবেন না, করলে আল্লাহ কবুল করে নেবেন। 3 নম্বর পয়েন্টে এই হাদিস থেকে বোঝা যায়, ইবনু জুরাইজকে যখন এই কথা বলেছে, তার মা বদদোয়া দিয়েছে, কয়েকদিন পর একটা মেয়ে ইবনু জুরাইজের সে মসজিদে চলে এসেছে। খুব জঙ্গলের মধ্যে, বাগানের মধ্যে একটা মসজিদ করেছে, যেখানে দিবারাত্রি 24 ঘন্টা শুধু ইবাদত বান্দাগি করে। এসে সেই মেয়েটা একটা কুপ্রস্তাব দিয়েছে, খারাপ প্রস্তাব দিয়েছে, ইবনু জুরাইজ মানে নাই, সঙ্গে সঙ্গে মেয়েটা চলে গেছে। মেয়েটাও ছুঁয়ে আছে যে ইবনু জুরাইজের সঙ্গে নোংরামিটা করবে। মেয়েটার হঠাৎ একদিন কাম জেগে যায়, ঠিক সেই সময় একটা রাখালকে পেয়ে যায়, রাখালকে প্রস্তাব দেয়, রাখাল তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। কয়েক মাস পর কিছুদিন চলে যায়, যখন মেয়েটা বাচ্চা প্রসব করেছে, গ্রামের মানুষ তখন দেখছে মেয়ের তো কোনো বিয়ে হয়নি, সন্তান পেলো কোথায়, কোথা থেকে সন্তান এলো। মেয়েটাকে চাপ সৃষ্টি করেছে গ্রামের মানুষ, বলো তোমার সন্তানকে, নোংরা কাজটা কে করেছে, কার সঙ্গে ব্যভিচার করেছো। সঙ্গে সঙ্গে মেয়েটা বাচ্চার জন্য বলে দিয়েছে, ওই যে জুরাইজ আছে ইবাদত বান্দেগি করে, ওই জুরাইজের হচ্ছে এই সন্তান। ভাই কি বলেছে বলেন তো? জুরাইজের হচ্ছে সন্তান। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ আশ্চর্য, বলে কি, ও তো ইবাদত গুজার বান্দা, সবসময় নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকে, মানুষের দিকে দৃষ্টি দিয়ে তাকায় না, এত বড় একজন তাকওয়াশীল ব্যক্তি এই কাজটা করেছে। গ্রামের কিছু মানুষ রেগে গিয়ে সঙ্গে সঙ্গে হনন করে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে মসজিদ থেকে ইবনে জুরাইজকে হিড় করে টানটা বের করেছে, মসজিদটিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তারপর তাকে বেধড়ক পিটিয়েছে, অকথ্য ভাষায় গালি দিয়েছে। গালি দেওয়ার পরে ইবনে জুরাইজ শুধু বলছে যে আমাকে কিছুক্ষণ সময় দেওয়া হোক। যখন তাকে সময় দেওয়া হলো, অজু করে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে সলাতের মধ্যে, কিসে কথা বলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজ শেষ করার পরে সন্তানের কাছে চলে গেছে, কে তোমার সন্তানকে দেখে তখন বলছে, এই ছেলে তোমার বাবা কে। সঙ্গে সঙ্গে সন্তান ওই ছেলেটা মাথা ঘুরিয়ে তখন বলছে, অমুক জয়কর অমুক রাখাল, ও হচ্ছে আমার বাবা। ভাই বলুন তো কি ঘটলো, কথা বুঝতে পারছেন? মনে হচ্ছেন ঠাকুমার ঝুলেটা জিনা। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী এই ঘটনা বলছে, তার মানে বাস্তবে এরকম ঘটনা ঘটেছিল নিশ্চিত, আপনি এটাকে অস্বীকার করতে পারেন না। আপনারা অ্যালবার্ট আইনস্টাইন নাম শুনেন নাই? কথা বলেন। অ্যালবার্ট আইনস্টাইন 7 বছর পর্যন্ত কথা বলতে নিজে পারে নাই। হঠাৎ একদিন টেবিলে বসে খাওয়ার সময়তে তার বাবাকে বলছে, এই খাবারটা খুব টেস্টি। কথা বুঝতে পারছেন? অ্যালবার্ট আইনস্টাইনের জীবনী যারা পড়েছেন তারা জানেন, 7 বছর কথা বলতে পারেনি, হঠাৎই খাবার টেবিলে তখন বলছে, হঠাৎই তার বাবাকে, বাবা এই খাবার খুব টেস্টি। তার বাবা অবাক, 7 বছর কথা বলতে পারেনি, হঠাৎ কথা বলে দিয়েছে। তো অ্যালবার্ট আইনস্টাইনের জীবনী পড়লে গেলে আপনার মনে হয় না ঠাকুমার ঝুলি? হাদিস যদি কোনো অলৌকিক ঘটনা বর্ণনা করে, আপনি মনে করছেন কি বলছে হুজুর, এরকম হয় নাকি? যে এমনটাই ঘটেছিল। তার জন্য সহিহ বুখারীর মতো হাদিসের গ্রন্থে এসেছে, সঙ্গে সঙ্গে ইবনে জুরাইজকে তখন গ্রামবাসী বলছে যে আপনাকে আবার আমরা সুন্দরভাবে মসজিদ নির্মাণ করে দেব। ইবনে জুরাইজ বলছে, না সুন্দর দরকার নেই, যেমনটা ছিল তেমনটাই করে দাও। বা বলতে ইবনে জুরাইজকে কিসে রক্ষা করেছে কথা বলেন? সালাত, নামাজ।
নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, দোয়া করেছে, আল্লাহ বিপদে পড়ে গেছি, তুমি ওকে রক্ষা করো, আমার সম্মান রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেছে কি করে নাই? সালাত এমন একটি ইবাদত, বিপদে পড়লেই 2 রাকাত সালাত আদায় করেন। আদায় করার পরে আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ আমার জুতোর ফিতা হারিয়ে গেছে, আল্লাহ আমার মেয়ে এখনো ভর্তি করতে পারি নাই, আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, যত রকমের আপনার আল্লাহর কাছে চাঁদ দরকার, আল্লাহ চাইলে দেবে, কে দেবে না? কথা বলেন। আল্লাহ চাইলে, আল্লাহর কাছে চাইলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। কিন্তু আমরা সালাত তো পড়ি না, আল্লাহর কাছে চাই না, শুধু নামাজের পরে সম্মিলিত মুনাজাত নিয়ে মারামারি করি। আপনাকে চাইতে হবে চাওয়ার মতো জায়গায়। যখনই প্রয়োজন হবে 2 রাকাত সালাত আদায় করেন। একটা চিন্তা করছেন যে আমার মেয়ের বিয়েটা ওই ছেলের সঙ্গে দেবো কে দেবো না, যখন আপনি সংসারের মধ্যে পড়ে গেছেন, বা তার জন্য সালাত আছে না নাই? কথা বলেন। আপনাকে সেই সময় সালাতের বিধান দিয়েছে, মানুষ মারা গেলে সালাতের বিধান আছে, সূর্য গ্রহণ হলে সালাতের বিধান আছে, সব জায়গাতে সালাত দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত যখন সব দূর করতে চেয়েছে, সূর্য গ্রহণের প্রসঙ্গে জিজ্ঞাসা করছে আল্লাহ নবী, সূর্য গ্রহণ হচ্ছে করণীয় কি? অনেক রকমের কুসংস্কার ছিল, আল্লাহ নবী বলছে সালাত আদায় করো। ভাই আছে না নাই? কথা বলেন। বৃষ্টি হচ্ছে না, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, নবী বলছে সালাত আদায় করো। আপনার যে প্রয়োজন বলছে সালাত আদায় করো। সাহাবীদের বিপদ, সালাত আদায় করো। একদম যখন জিহাদ চলছে, জিহাদের মধ্যে আজান চলে এসেছে, নবী বলছে সালাত আদায় করো, তবুও মাপ নাই। ভাই মাপ আছে? কথা বলেন। সালাত এমন একটি ইবাদত, মানুষের সঙ্গে সালাত এমন একটি আচরণ করে যে মানুষ কোন পরিস্থিতিতে আছে সালাতটা হিসাব করে না। মানে আপনার সমস্যা বোঝে না, নামাজ আপনার সমস্যা বুঝবে না। আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, লরি ট্রাক চাপা দিয়ে মেরে দিয়েছে, গোটা গ্রামবাসী মানুষ কাদাকাটি করছে, 12টা 29 মিনিটে সবাই কাদাকাটি করছে, 12টা 30 মিনিটে আযান আসছে, হাইয়া আলাস সালাত। ভাই বলুন তো আপনাকে কি করতে হবে এখন? বাপ মা লাস্টে পড়ে থাকবে ওখানে, আপনাকে মসজিদে যেতে হবে। স্বার্থপর ইবাদত সালাত। কি ইবাদত? স্বার্থপর ইবাদত। আপনার কোনো সমস্যা বোঝে না, আপনার সন্তান হচ্ছেন খুব খুশি, আজানের ওয়াক্ত চলে এসেছে, আপনি মসজিদে যেতে হবে কি হবে না? যেতে হবে। জাহাজে চলে যাচ্ছেন বিজনেসের কাজে, জাহাজ আকাশে জাহাজে চলে যাচ্ছেন, সালাতের ওয়াক্ত আসলে আপনাকে সালাত আদায় করতে হবে কি হবে না? হবে। সালাত এমন একটি ইবাদত, কোথায় আছে বান্দা, কি অবস্থায় আছে, কোনো পরিস্থিতি বিচার করে না। সূরা নিসা আয়াত নম্বর 3-4, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী তিনি সালাতকে মিস করে নাই, বরং কিছু ছাড় দিয়েছে। কেমন ছাড়? বড় জামাত করার তখন দরকার নেই, যুদ্ধের ময়দানে কি করবে? জামাতকে অর্ধেক করে নাও, 50 জন মুসল্লি আছে, মুজাহিদ আছে, 25 জন করে ভাগ করে নাও, 25 জন নামাজ পড়বে, 25 জন গার্ড দেবে, বন্দুক ধরে দাঁড়িয়ে থাকবে, কোন দিকে কেউ শত্রুপক্ষ আসছে কি নেই, তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবে। তারপরে ওদের নামাজ শেষ হলে বাকি 25 জন আবার পড়বে। ভাই ছাড় আছে? একদম ছেড়ে দিয়েছে না, কোনো ছাড় নেই। বিশেষ করে পুরুষ মানুষের জন্য সালাতের কোনো ছাড় দেয়নি। মেয়েদের জন্য 3 দিন 4 দিন অথবা 40 দিন পর্যন্ত আছে। 3 দিন 4 দিন পিরিয়ডের পর তথা মেন্সের পর, আর নিফাস বাচ্চা হওয়ার পরে কমপক্ষে 40 দিন সে এই সময় নামাজ পড়বে না। কিন্তু পুরুষ মানুষ নামাজ পড়বে না, এরকম কোনো ওয়াক্ত আছে? কথা বলতে নাই। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ছাড় একবারে দেয়নি। প্রতিদিন কত রাকাত নামাজ ফরজ? কথা বলেন। 17 রাকাত নামাজ ফরজ প্রতিদিন। তারপরে সুন্নাত আছে 10 থেকে 12 রাকাত, আরো নফল পড়তে চাইলে পড়বেন, এটা আপনার জন্য বাধ্যতামূলক। প্রতিদিন কমপক্ষে 17 রাকাত নামাজ পড়বেন। কিন্তু আপনি চলে গেছেন ব্যাঙ্গালোর, ইন্ডিয়াতে, বাবার অসুখ দেখাতে, ডাক্তার দেখাতে চলে গেছেন। ওই সময় তো আল্লাহ বুঝতে পারছেন যে আপনার কষ্ট হচ্ছে। কেন? আপনি একজন বাংলাদেশি, মুসাফির অবস্থায় আছেন, নাই খাওয়া, নাই দাওয়া, নাই ঘুম, কষ্টের মধ্যে আছেন। আল্লাহ বুঝতে পারছেন বান্দার কষ্ট। আল্লাহ এই জন্য বলছেন সেই সময়তে তোমাকে 70 রাকাত ফরজ নামাজ পড়া দরকার নেই। জোহর নামাজটা 4 রাকাত আছে, আল্লাহ আপনার উপরে দয়া করেছে, বলছে 4 রাকাত ফরজ নামাজ পড়ার দরকার নেই, 2 রাকাত বান্দা তুমি এখন পড়ো। নামাজ কসর করেছে কি করে নাই? বলেন। নামাজ কসর করে দিয়েছে। 4 রাকাত আল্লাহ চাচ্ছেন না যে বান্দা পড়বে, বলছে 2 রাকাত পড়ো। 2 রাকাত পড়ো, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি। তবু তুমি সালাতে দাঁড়াও। আপনি বেঙ্গলে আছেন, খুব কষ্ট, আপনি টাইম পাচ্ছেন না, কখন বিমানে আছেন, কখন ট্রেনে আছেন, কখন না খেয়ে আসছেন, কোনো হাঁটতে হাঁটতে যাচ্ছেন, অনেক কষ্ট আল্লাহ জানছেন, বুঝতে পারছেন। আল্লাহ নবী তিনি বলছেন সালাতাইনে জামাতাইনে, সেই সময় নামাজকে 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছে। 5 ওয়াক্ত পড়া দরকার নেই, 3 ওয়াক্ত পড়ো। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। জোহর আর আসরকে এক করে নেন, মাগরিব এশাকে এক করে নেন, আর ফজরকে আলাদা রাখেন। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্তে দাঁড়িয়েছে? কথা বলেন।
3 ওয়াক্তে দাঁড়িয়েছে, মানে আল্লাহ চাচ্ছেন বান্দা যেন সালাত আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কমিয়ে করে দিচ্ছেন 3 ওয়াক্ত, 4 রাকাত জোহর ফরজ, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, আল্লাহ কেটে দেওয়াছে 2 রাকাত ভাই, তারপরে ছাড় দিয়েছে, একদম ছেড়ে দিয়েছে। কথা বলেন না, সালাত এমন একটি ইবাদত, এই ইবাদত করার জন্য মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হয়। সহিহ বুখারী 1117 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে দাঁড়িয়ে থাকতে না পারো বসে বসে সালাত আদায় করো, যদি বসার শক্তিও না থাকে শুয়ে শুয়ে সালাত আদায় করো, যদি শোয়ার সামর্থ্য না থাকে ইশারা দিয়ে নামাজ পড়ো, তবুও নামাজ পড়ো। ভাই দেখেছেন আল্লাহ চাচ্ছেন কি আপনার কাছ থেকে, মানে মিস কিভাবে করবেন, একটা জিনিসে কত ছাড় দিচ্ছে আল্লাহ। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হবে, আপনি যদি ক্ষমতা না থাকে দাঁড়াতে পারছেন না বসেন, যদি বসার সামর্থ্য না থাকে একদম শুয়ে শুয়ে সালাত আদায় করেন, তাও সামর্থ্য না থাকলে কি করতে হবে, ইশারা দিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা চাচ্ছেন আপনি সালাত আদায় করবেন, কোনোভাবে যেন মিস না হয়। আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, ওরা দেখবেন মসজিদে ঢুকে চেয়ারে বসে নামাজ পড়ে, আছে না নাই? চেয়ারে বসে নামাজ পড়ে, আর চেয়ারে বসে নামাজ পড়ার কোয়ালিটি কি, গোটা দেশ দুনিয়া সব মেরে খাচ্ছে, মেয়েকে নিয়ে ঘুরতে যায়, বউকে নিয়ে ঘুরতে যায়, সব কাজ করতে পারে, মসজিদে ঢুকলেই ন্যাংরা হয়ে যায়, আছে না? একদম এসে বাবুর মতো বলছে আল্লাহু আকবার, আছে না নাই? কথা বলে ভাই, চেয়ারে নামাজ পড়াটা হারাম না, এটা জায়েজ, তবে আপনার জন্য না। গোটা দুনিয়া মেরে খাচ্ছেন আর আপনি এসে চেয়ারে বসে যাবেন, এটা আপনার জন্য নয়। শুয়োরের মাংস খাওয়াও জায়েজ, শুয়োরের মাংস খাওয়া জায়েজ না? পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নাম্বার, সূরা বাকারা আয়াত 73 করে দেখেন, আল্লাহ বলছে এমন এক পরিস্থিতিতে পৌঁছে গেছে যেখানে শুয়োরের গোশত ছাড়া কিছুই নেই, কিন্তু তুমি মরো ভাব, মরে যাবা না খেলে, আল্লাহ বলছে 2 পিস খেয়ে নে বাস, তুই বাস। তারপরে এই শুয়োরের মাংস আপনি যখন তখন খাবেন, খেতে পারবেন? কথা বলেন তো। আপনার দাঁড়ানো নামাজটা ফরজ, যদি সম্ভব না হয় সেই সময়তে বসতে হবে। আপনাকে একটু বলে দিই, চেয়ারে বসে সালাত আদায় করার পদ্ধতি কি আমরা অনেকেই জানি না। এক, যদি আপনি সিজদা দিতে অক্ষম হন, কি বললাম, সিজদা দিতে পারেন না, খুব কষ্ট হয়, পারেন না, এই ব্যক্তি নামাজ পড়বে কিভাবে? সে দাঁড়াতে কোনো সমস্যা যেহেতু হয় না, সে দাঁড়িয়েই নামাজ শুরু করবে। কি বললাম? কথা বলেন, দাঁড়িয়েই নামাজ শুরু করবে, আল্লাহু আকবার, দাঁড়িয়ে থাকবে, বসবে না। সেই সময়তে সানা পড়বে, আরো যা যা পড়া দরকার পড়বে, সূরা ফাতিহা, অন্য কিরাত, রুকু করবে দাঁড়িয়ে যেভাবে করে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে। সিজদা দিতে পারছে না, সেই সময় চেয়ারটাকে টেনে নিয়ে বসে এইভাবে ইশারা দিয়ে সিজদা দিবে। কথা বুঝতে পারছেন? ওর সমস্যা কি? ওর সমস্যা সিজদা দিতে পারে না, কষ্ট হয়। দাঁড়াতে কোনো কষ্ট নেই ব্যক্তি, কথা বুঝতে পারছেন? যে দাঁড়াতে সক্ষম, রুকু দিতে সক্ষম, সিজদা দিতে সক্ষম, সিজদার সময় চেয়ারে বসবে, বাকি সব সময় দাঁড়িয়ে থাকবে। একজন ব্যক্তি সে দাঁড়াতে পারে কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াতে পারে না, 20 সেকেন্ড মতো দাঁড়াতে পারে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে 4 মিনিট ধরে, 1 মিনিট পরে আর দাঁড়াতে পারছে না, সেই সময় যদি ইচ্ছে করে সে বসতে পারবে। কথা বুঝতে পারছেন? সেই সময়তে বসে পড়ে চেয়ারে, কিন্তু দাঁড়িয়েই তাকে সালাত আদায় করতে হবে, মানে দাঁড়িয়ে থেকে সূচনা করতে হবে, তারপর যখন আর পারছে না সেই সময় বসবে। মানে আপনার দ্বারা যতটুক আপনি সঠিকভাবে সালাত আদায় করা সম্ভব ততটুকু আদায় করবেন, যেটা পারবেন না ওটা বসে বসে করবেন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত মৃত্যু পর্যন্ত আমল করা তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছিলেন তার মৃত্যু সজ্জায়, বলে ইয়া উম্মতি, হে আমার উম্মত, আস-সালাত, তোমরা নামাজকে হেফাজত করো।